সারা জীবন কোন ট্যুরের কথা মনে থাকুক বা না থাকুক, এই দিনটার কথা ভুলবো না। আসসালামু আলাইকুম। আগে নিজের ইচ্ছের কথা বলে ফেললাম, তারপরে সালাম দিলাম। সালামটা নিবেন। অনেক খুশি লাগছে কারণ আজকে বাইক রাইড করে রাজশাহী থেকে সাজেকে যাচ্ছি। এই বাইকটা ছেলে মেয়েদের একটা স্বপ্ন। লং এ যাওয়ার জন্য যত ধরনের সেফটির প্রয়োজন সবগুলোই আমরা নিয়েছি, মানে গার্ড পরেছি, জুতা, জ্যাকেট, এমনকি আমাদের হেলমেটের ডিভাইসও লাগানো ছিল যেন আমরা কন্ট্যাক্ট করতে পারি একে অপরের সাথে। প্রথমে রাজশাহীর এই লতা পেট্রোল পাম্প থেকে আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল নেওয়া হয়েছে। আল্লাহর নাম নিয়ে আমরা সবাই এখন রওনা হয়ে যাব। আমার জীবনে যেহেতু প্রথমবার, তাই অনেক নার্ভাস ছিলাম এবং আনন্দও লাগতেছিল। এক টানে আমরা সিরাজগঞ্জের একটু আগে দাঁড়াইছিলাম একটা ব্রিজে, তারপর ফুড ভিলেজে যেয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব। এখান থেকে আমরা অলস পরিবারে নুসরাত আপু এবং ভাইয়াকে অ্যাড করে নিয়েছি, তারা বগুড়া থেকে এসেছে। আমরা দুপুর 2:30টায় রওনা হয়েছিলাম এবং এ কারণে এখানে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। তারপর যমুনা ব্রিজের জন্য আমাদের টোল দিতে হয়। এই প্রথমবার যমুনা ব্রিজে আমি বাইকে যাচ্ছি। আমার জামাই আগেও অনেকবার বাইক রাইডে অনেক দূরে দূরে গেছে, বাট আমার প্রথম ছিল। এই তো ঢাকার ভিতরে আমরা অলরেডি ঢুকে গেছি। হানিফ ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম। কারো কোনো সমস্যা হলে বা চা খাওয়ার জন্য আমরা ব্রেক নিচ্ছিলাম। তারপর প্রায় রাত 3:30টার দিকে আমরা কুমিল্লার এই মিয়ামি রেস্টুরেন্টে আসি খাওয়ার জন্য। এই রেস্টুরেন্টে জাস্ট 2-4 জন ছিল এবং তাদেরকে বলেছিলাম যে ছেলে ড্রাইভার গুলো একটু ঘুমাবে, আধা ঘন্টা ঘুমালে তাদের একটু ভালোও লাগবে, কারণ একটানা অনেক পথ আসা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা 5টা মিনিট ঘুমাতেই দেয়নি, তারপরে শুরু করেছে অত্যাচার। বলছিল যে এখানে ঘুমানোর কোনো নিয়ম নাই, ঘুমাতে দিবে না, আপনারা বসে থাকেন কিন্তু ঘুমানো যাবে না। আমরা যে কি কষ্ট পাইছি ভাই তাদের কথা শুনে, তা বলে বোঝাতে পারবো না। ওই মুহূর্তে আমরা রাগ করে বের হয়ে গিয়েছিলাম, অথচ তারাই বলেছিল আপনারা রেস্ট নেন, সমস্যা নাই। পরে বাইরে এসে শুনি তারা নাকি আমাদের চিনতে পারেনি। কিন্তু আমার কথা হলো, না চিনলেই বা কি, সাধারণ মানুষের সাথেও এরকম একটা বিবেকহীন কাজ কিভাবে করতে পারে। যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে যাই এবং দেখতে পাচ্ছেন সকালও হয়ে গেছে। দেন আবারও এখন আমরা ট্যাঙ্কি ভর্তি তেল নিয়ে নিচ্ছি। আমাদের এখন খাগড়াছড়ি যেতে হবে। আমার তো ভীষণ টায়ার্ড লাগছিল, শুধু আমার না, মেয়েগুলো অনেক টায়ার্ড হয়ে গিয়েছে। আমি শুধু ছেলেদের কথা ভাবছিলাম, কত ধৈর্য তাদের এই বাইক চালানো নিয়ে। অলরেডি আমরা খাগড়াছড়ির ভেতরে চলে এসেছি এবং সাজেকের রাস্তা পাবো। একটু পরপর আমরা রাস্তার মাঝখানে দাঁড়ায় যাচ্ছিলাম এবং রেস্ট নিচ্ছিলাম। এখানে দেখলাম যে গাছ থেকে আঠা নেওয়া হচ্ছে, মানে এটা মেবি রাবার তৈরি করবে। আমি তো অবাক হয়ে দেখছিলাম এটা। কত কিছু ভেবে রেখেছিলাম আমরা দুইজন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো, বাট একটুকু সুযোগ সময় পাচ্ছিলাম না, তাই এখন একটু বানায় নিচ্ছিলাম। অনেক ইচ্ছা ছিল আসলে এভাবে ভিডিও করার। যখনই কোনো সুন্দর জায়গা পাই সেখানে দাঁড়িয়ে পড়ি। এখানে একটা চা বাগান ছিল, মনে হচ্ছিল যেন সিলেটের চা বাগানে চলে এসেছি। চেয়েছিলাম সাজেকের যে চেকপোস্টটা সেটা 10টার দিকেই ধরবো, বাট আমরা দুপুর 12টায় এসে পৌঁছাইছি। চেকপোস্টের এখানে 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে, কারণ দুপুর 2টার পরে চেকপোস্টের এটা ছেড়েছিল। চেকপোস্ট থেকে সাজেক ভ্যালি 37 কিলোমিটার ছিল এবং এতটুকু রাস্তা আমরা অনেক এনজয় করতে করতে গিয়েছি। যদিও বা অনেক উঁচু এবং অনেক নিচু নিচু রাস্তা ছিল, যেগুলো খুব ভালো করে আমরা পার করতে পেরেছি। 3 জনের কাছে হেলমেটের ডিভাইস ছিল এবং খুব সুবিধা হয়েছে এটার জন্য। কোথাও ভাঙা থাকলে কিংবা স্পিড ব্রেকার থাকলে আগে থেকে রাত তাদেরকে সতর্ক করে দিত। এতটুকু